নমস্কার, আমি কৌশিক। আজ কালী পুজোর দিন সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে। সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে নৈহাটির বড়মার মন্দিরে। জয় বড়মায়ের জয়। আজকের ভিডিও শুরু করছি। আপনারা হাওড়া থেকে চুঁচুড়াগামী যে কোনো মেল লাইনের ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে এসে নামবেন। বর্ধমানের দিকে মুখ করে চুঁচুড়া স্টেশনের একদম সামনে 2-3 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে এই সিঁড়িটি একদম মেন রোডে নেমে গেছে। মেন রোডে নামার পর আপনারা দেখতে পাবেন ফেরিঘাটে যাওয়ার এই অটো এবং গাড়িগুলি। টোটোতে যেতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 15 মিনিট এবং টোটো ভাড়া হলো জনপ্রতি 10 টাকা। আপনারা যেখানে গাড়ি করে এসে এখানে নামিয়ে দেবে। এবার নামিয়ে দিয়ে সোজা এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে 2-4 মিনিট হেঁটে এগিয়ে গেলে ফেরিঘাট। এবার ফেরিঘাটে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মেন রোড থেকে 2-4 মিনিট হাঁটার পর আমরা এখন ফেরিঘাটের সামনে পৌঁছে গেছি। সামনেই লঞ্চটি এখন দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে চলেছি লঞ্চটি ধরার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই এই লঞ্চটি ছাড়বে। ওই যে দূরে বড়মার মন্দির। আমরা এখন নৈহাটি ফেরিঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। নৈহাটি ফেরিঘাটে লঞ্চটি আসার পর সব যাত্রীরা নেমে পড়ছেন এবং এগিয়ে চলেছেন মায়ের মন্দিরের দিকে। এটি হলো নৈহাটির গঙ্গার ঘাট। আজ পুজোর দিন সকাল থেকেই প্রচুর ভক্ত মায়ের মন্দিরে এসেছেন। ভক্তরা গঙ্গায় স্নান করে ডন্ডি কেটে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। সময় যত বাড়ছে তত ভক্তের সমাগম হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে। ফেরিঘাট তথা গঙ্গার দিক থেকে বড়মার মন্দিরে আসার সময় দেখতে পাবেন এখানে রয়েছে একটি বিশাল বড় কালী প্রতিমা। এখানে খুব সুন্দরভাবে লাইনটি পরিচালনা করে চলেছেন যাতে যারা ডন্ডি কাটছেন তাদের কোনো অসুবিধা না হয়। আমরা বড়মার মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। কালী পুজোর দিন সকাল থেকেই নৈহাটির বড়মার মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। ভক্তরা ডন্ডি কেটে এগিয়ে চলেছেন বড়মার মন্দিরের দিকে। আমরা এখন পৌঁছে গেছি বড়মার মূল মন্দিরের সামনে। এখন এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বড়মার মূল মন্দিরটি, এই যে সামনে। আর বড়মা মন্দিরের সামনে হয়েছে পুজোটি, বড় কালীটি। প্রচুর দর্শনার্থী এসছে আজ, দেখতে পাচ্ছেন মানুষ দণ্ডি কাটছেন। নৈহাটির বড়মার মূল মন্দিরের ঠিক সামনেটাই হয়েছে এই পূজা মণ্ডপটি। এই মুহূর্তে এখানে হাজারো দর্শনার্থী সমাগম হয়েছে
তার মধ্যে থেকেই আপনাদের মায়ের মূর্তিটি আমি দেখানোর চেষ্টা করছি। ইনি হলেন সেই বড় মা, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব গঙ্গাঘাটের ঠিক সামনেটা রয়েছে আরেকটি মায়ের মন্দির। নৈহাটি ফেরিঘাট থেকে নেমে এই গলি ধরে সামনে এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন ব্রহ্মময়ী মায়ের এই মন্দিরটি। মন্দিরের প্রবেশের গেটের মুখেই লেখা আছে মন্দিরটি খোলা বন্ধের সময়সূচিটি। মা গঙ্গার পাশে অবস্থিত মায়ের এই মন্দিরটিও খুব সুন্দর। আপনারা এই মন্দিরটিও একবার দর্শন করে যাবেন। এই মন্দিরে এখন মায়ের পুজো চলছে। ভক্তদের হাতে হাতে ফুল দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। এই মন্দির থেকে বেরিয়ে এখন যাব নৈহাটি রেল স্টেশনের দিকে। আপনারা শিয়ালদা থেকে নৈহাটিগামী ট্রেন ধরে নৈহাটি স্টেশনে এসে নামবেন। স্টেশনের বাইরে বেরিয়ে এসে আপনারা দেখবেন মন্ডা মিঠাই বলে একটি মিষ্টি দোকানের পাশ দিয়ে এই গলিটি সোজা চলে গেছে বড় মার মন্দিরের দিকে। এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানে হয়েছে একটি সুন্দর মায়ের প্রতিমা। নৈহাটি স্টেশন থেকে নেমে বড় মার মন্দির যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি পূজা মণ্ডপ। নৈহাটি স্টেশন থেকে বড় মার মন্দিরে আসার পথে এখানে দেখতে পেলাম আরেকটি সুন্দর পূজা মণ্ডপ। এই পথটি ধরে আরও কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম এখানেও হয়েছে আরেকটি সুন্দর পূজা মণ্ডপ। এখানেও মায়ের মূর্তিটি ছিল খুব সুন্দর। কালী পুজোর দিন সকালে আজ ঘুরে দেখলাম নৈহাটির বড় মার মন্দিরটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে।